আলিকমা বাণী। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুধু রাজনীতি নয়, শুধু একটি দলের প্রশ্ন নয়, এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আজকের আলোচনার বিষয়, যদি বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে। ভিডিওটি শুরু করার আগেই একটি অনুরোধ, এই আলোচনা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও সচেতনমূলক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাই ও বোনেরা, আমরা জানি বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম, কিন্তু বাস্তবে আমাদের অনেক আইন, অনেক প্রশাসনিক কাঠামো এসেছে ভিন্ন চিন্তাধারা থেকে। এখন প্রশ্ন আসে, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে কি ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। রাষ্ট্র ও আইন ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রায়ই দেখি, আইন আছে কিন্তু ন্যায় বিচার পেতে দেরি হয়। প্রভাবশালীরা অনেক সময় শাস্তির বাইরে থেকে যায়, আর সাধারণ মানুষ বছরের পর বছর মামলা নিয়ে ঘোরে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বলে আসছে, রাষ্ট্র পরিচালনায় থাকতে হবে আল্লাহ ভীতি ও নৈতিকতা। তারা ক্ষমতায় এলে এমন একটি আইন ব্যবস্থার কথা বলে যেখানে অন্যায় করলে শাস্তি হবেই। কে নেতা, কে কর্মকর্তা, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। তবে বাস্তব প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি সংবিধানের ভেতরে থেকেই হবে, নাকি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে। দুর্নীতি ও ন্যায় বিচার। ভাই ও বোনেরা, দুর্নীতি আজ আমাদের সমাজের গভীরে ঢুকে গেছে। ঘুষ ছাড়া কাজ হয় না, এই বাস্তবতা আমরা সবাই কম বেশি জানি। জামায়াতে ইসলামী বলে, যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনো ঘুষ খেতে পারে না। তারা ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে। বড় নেতা হোক, দলের লোক হোক, নিজের আত্মীয় হোক, সবাই আইনের আওতায় থাকবে, এটাই তাদের বক্তব্য। কিন্তু বাস্তবতা হল, আইন যত শক্তই হোক, মানুষের চরিত্র ঠিক না হলে পরিবর্তন টেকসই হয় না। শিক্ষা ব্যবস্থা ও তরুণ সমাজ। ভাই ও বোনেরা, আজ আমাদের তরুণ সমাজ এক কঠিন সময় পার করছে। ভালো রেজাল্ট করেও অনেকে নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। মাদক, হতাশা, দিকহীনতা, এই শব্দগুলো এখন আমাদের পরিচিত বাস্তবতা। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিতে পারে। নৈতিক শিক্ষা, চরিত্র গঠন, ইসলামী ইতিহাস ও মূল্যবোধে। তাদের দৃষ্টিতে শুধু চাকরির জন্য মানুষ তৈরি নয়, ভালো মানুষ তৈরি করাই মূল লক্ষ্য। তবে এখানেও প্রশ্ন থাকে, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা, এই দিকগুলোতে যথাযথ ভারসাম্য রাখা যাবে তো? ধর্ম, সংস্কৃতি ও সামাজিক জীবন। ভাই ও বোনেরা, আজান, মসজিদ, ইসলামী পোশাক, এই বিষয়গুলো নিয়েও আজ সমাজে আলোচনা ও বিতর্ক হয়। জামায়াত ক্ষমতায় এলে ইসলামী সংস্কৃতি, শালীনতা ও নৈতিকতার ওপর জোর বাড়তে পারে। পর্দার পরিবেশ, অশ্লীলতা নিয়ন্ত্রণ, সামাজিক শুদ্ধতা, এই বিষয়গুলো সামনে আসতে পারে। কিন্তু এখানেই আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন,
সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার। কারণ ইসলাম কখনো জুলুম শেখায় না। ন্যায় বিচার ইসলামের মৌলিক শিক্ষা। এই জায়গায় সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে একটি সরকারের গ্রহণযোগ্যতা ও স্থায়িত্ব, ইকোনমি ও কর্মসংস্থান। ভাই ও বোনেরা, আজ সাধারণ মানুষ কষ্টে আছে। দ্রব্যমূল্য বাড়ছে, চাকরির সুযোগ কমছে, বেকার যুবকের সংখ্যা বাড়ছে। জামায়াতে ইসলামী বলে, ইসলামী অর্থনীতি মানে ন্যায়ভিত্তিক বন্টন ব্যবস্থা, সুদমুক্ত বা ইসলামী ব্যাংকিং, শ্রমিকের ন্যায্য অধিকার, কালো টাকা দমন। এই বিষয়গুলো তারা গুরুত্ব দিতে চায়। তবে বাস্তবতা হল, বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলানো একটি বড় চ্যালেঞ্জ, যার জন্য দক্ষতা ও বাস্তব পরিকল্পনা দরকার। আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। জামায়াত ক্ষমতায় এলে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই পরিস্থিতিতে দরকার বুদ্ধিমান কূটনীতি, ধৈর্য এবং সর্বোপরি জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। দেশ কোনো দলের সম্পত্তি নয়, দেশ আমাদের সবার। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, কিন্তু বাংলাদেশ থেকে যায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে একজন মা নিরাপদে চলতে পারে, একজন যুবক সম্মানের কাজ পায়, একজন বৃদ্ধ ন্যায় বিচার পায়, আর আল্লাহকে ভয় মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। কে ক্ষমতায় আসবে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা যেন সচেতন নাগরিক হতে পারি, এই দোয়াই করি। হে আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন, সঠিক নেতৃত্ব দান করুন, আমাদের ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করুন। আমিন।